তুমি তো ভাইদার খুব স্পেশাল মানুষ হয়ে গেছো। ভাইদা কিন্তু আজ পর্যন্ত কারোর জন্য ফ্লাইট মিস করেনি। আচ্ছা জাদুকর, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ভাইদার বেস্ট ফ্রেন্ড কবে থেকে হয়ে গেলে? দেবীমা যদি জেনে যান ছোট সাহেব এসেছিলেন, তাহলে কি হবে? এই সময় তো ছোট সাহেব এসেছিল, এবার দেবীমা সবটা জানতে পেরে যাবে। এবার আমি কি করব? ওই যে দিদি, দেখো দেখো দেখো, ওই ওই ছায়াটা দেখো। হ্যাঁ হ্যাঁ, কুসুমের বাড়ির দিকে এগোচ্ছে, আরো করে দেখো। এ কি, এটা তো অনুশ্রী। এটা কি করে সম্ভব? অনুশ্রী আসার আগে তো ছোট সাহেব এসেছিলেন, ওনাকে দেখা গেল না কেন? দেখলে তো মীনাক্ষী, কুসুম কাজ সেরে সোজা বাড়িতেই গেছে, আর ওর বাড়িতে কেউ আসে। না না দাদা, আমি এত ভুল দেখতে পারি না। এই কোথাও ভুল আছে, আমি দেখছি। এত ভুল দেখতে পারি না আমি। না না না, আমি নিজের চোখে দেখেছি। দাঁড়াও, আরে আমি নিজের চোখে আয়ুষকে কিছুক্ষণ আগে কুসুমের বাড়ি থেকে বেরোতে দেখেছি দিদি। বারবার করে ভিডিও দেখার মানে কিন্তু এই নয় যে হঠাৎ করে আয়ুষ ভিডিওর মধ্যে চলে আসে। আয়ুষ ওখানে ছিল, আমি নিজের চোখে দেখেছি আয়ুষকে। এই ভিডিওতে গন্ডগোল আছে। আরে সিদ্ধার্থ, আমি নিজের চোখে দেখেছি কুসুমের সাথে গার্ডেন দিয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল। সিসিটিভি ফুটেজ তো অন্য কথা বলছে কাকিমণি। ফুটেজ ভুল আছে, এই ভিডিওটা ভুল। আরে ভুল কি করে দেখাবে? যা যা ফুটেজ ক্যাপচার হয়েছে সেটা তো স্পষ্ট দেখতে পাচ্ছি। কাকিমণি, আমার মনে হয় তুমি ভুল দেখেছো। আরে বাবা অনুশ্রী, আমি ভুল দেখিনি, আমি নিজের চোখে দেখেছি আয়ুষ কুসুমের ঘরে গিয়েছিল। আরে এই কুসুম, চুপ করে দাঁড়িয়ে আছো কেন তুমি? হ্যাঁ, এদিকে এসো, এসো 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 এসো, এদিকে এসো। দিদির সামনে দাঁড়িয়ে বলো আয়ুষ তোমার ঘরে গিয়েছিল কিনা। হ্যাঁ কিনা বলো, বলো বলো দেবীমাকে বলো, সত্যি কথাটা বলো কুসুম। তোমার ঘরে আয়ুষ গিয়েছিল, হ্যাঁ কি না বলো দেবীমাকে। খবরদার বলছি, চুপ করে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করো না। মুখ বন্ধ করে রেখো না কুসুম, ফলটা কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। বলো বলো দেবীমাকে বলো। ছোট, ছেড়ে দে ওকে। দিদি ছাড়বো না ওকে আজকে আমি। ও তোমার সামনে সত্যি সাজার চেষ্টা করছে, আমি এটা হতে দেব না। এই চলো তো তুমি। হ্যাঁ, সাত দিয়ে তুমি মাছ ঢাকার চেষ্টা করছো না? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি এই ভিডিওটাতে তুমি কার সাজি করেছো। তুমি কাকিমণি কি করছো নাকি? ছাড়ো কুসুমকে। সবাই সিসিটিভি ফুটেজ দেখেছে, সব সত্যিটা সবার সামনে আছে। আর কুসুমকে কেন এরকম হ্যারাস করছো? হ্যারাস করছি? আমি হ্যারাস করছি তাই না? খুব ওকালতি করছো তুমি ওর হয়ে তাই না? আর করবে নাই বা কেন? ওর জন্যই তো তুমি এত বড় বাড়ির বউ হতে পেরেছো, না হলে তো হতে পারতে না। যাও যাও এখান থেকে, যাও যাও এখান থেকে। আরে এই যে তুমি আর কত নাটক করবে শুনি? হ্যাঁ, এতদিন ধরে আয়ুষের সাথে তোমার ওই লুকিয়ে লুকিয়ে যা চলছে সেটা এবার দিদি জানতে পারবে। লুকিয়ে প্রেম। মীনাক্ষী, দিদি আমাকে নাম ধরে ডাকলো। কোনো প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে না কুসুম। রাত হয়ে গেছে, যাও ঘরে যাও, ঘরে যাও। দিদি তুমি ছোট সাহেব তো দেখা করতে এসেছিলেন, তাহলে ওনাকে দেখা গেল না কেন? অনেকবার বারণ করেছি তোকে, কুসুমের নাম আয়ুষের সঙ্গে জুড়বি না। অনেকবার বারণ করেছি। মেঘার সঙ্গে আয়ুষের বিয়ে ঠিক হয়ে গেছে, কথা শুনবি না।
শাস্তি তোকে পেতে হবে ছোট, শাস্তি পেতে হবে। আর তোর শাস্তি হলো কাল থেকে তুই একা বাড়ির সব কাজ করবি। না দিদি, না 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 দিদি, রাজ। হ্যাঁ। দিদি প্লিজ দিদি, দিদি। আমি স্পষ্ট দেখেছি নিজের চোখে আয়ুষকে কুসুমের ঘর থেকে বেরোতে। তাহলে ফুটেজে কেন দেখা গেল না? ফুটেজে ছোট সাহেব তো আমার সাথে দেখা করতে এসেছিলেন, তাহলে ওনার ভিডিও দেখা গেল না কেন? এত রাতে আবার কে এলো? আরে ঈশান সাহেব, আপনি এখন এখানে? জাদুকর, আজকে তুমি না, আমি ম্যাজিক দেখিয়েছি। মানে আমি জানি তোমার মনে কি চলছে জাদুকর। তুমি ভাবছো ভাইদা তো এসেছিল দেখা করতে, কিন্তু সিসিটিভি ফুটেজে কেন দেখা যায়নি, তাই তো? আপনি কি করে জানলেন? হে বাবা, ভাইদা তো সত্যি এসেছিল। মা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। না না না, মাকে জানতে দেওয়া যাবে না। জাদুকর, কেমন লাগলো আমার ম্যাজিক? থ্যাঙ্কু ঈশান সাহেব, থ্যাঙ্কু। সিসিটিভিতে ভাইদাকে দেখা গেছে, তার মানে ভাইদা এসেছিল, কিন্তু সিসিটিভি ফুটেজে তো অডিও পাওয়া যায় না। ভাইদা কেন এসেছিল সেটা বোঝা যায়নি। আসলে ছোট সাহেব তো সকালে গাড়ি করে বেরিয়ে গেছিলেন, আর আমি তো ছিলাম না, সেই জন্য উনি এসেছিলেন আমার সাথে দেখা করতে। বাবা, তুমি তো ভাইদার খুব স্পেশাল মানুষ হয়ে গেছো। ভাইদা কিন্তু আজ পর্যন্ত কারোর জন্য ফ্লাইট মিস করেনি। আচ্ছা জাদুকর, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ভাইদার বেস্ট ফ্রেন্ড কবে থেকে হয়ে গেলে? এতদিন তুমি জাদুকর হয়ে আমাকে বাঁচাতে, আজকে না আমি বাঁচালাম। আমার গিফট। বলুন কি নেবেন? কালকে সকালে আমার জন্য একটা স্পেশাল মিষ্টি করে দিতে হবে। বেশ, আমি আপনার জন্য বানিয়ে দেবো। একদম। এত রাতে কে ফোন করছে? হ্যাঁ জাদুকর, চলো তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। হ্যাঁ ঈশান সাহেব, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। হাই ফাই।